আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে ছোট বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের একটি জামা কাটিং ও সেলাই করে দেখাবো। কামিজ তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় সাইড থেকে টুকরো কাপড় বেঁচে যায়। সেই টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে কিভাবে আপনারা চমৎকারভাবে জামাটি তৈরি করবেন একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই ছোট বাচ্চাদের জামার ডিজাইনটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। জামার এই ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া 4 পিস টুকরো কাপড় নিয়েছি। তো এই কাপড়গুলো দিয়ে আমি আজকের এই জামাটি তৈরি করব। তো এখানে প্রথমে এই সাইডটা থেকে আমি জামাটির লম্বার মাপ নিব। জামাটির লম্বার মাপ এখানে টোটাল হবে 25 ইঞ্চি। তার সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে আমি মোট 27 ইঞ্চি পর্যন্ত এখানে মার্ক করে কাপড়টিকে কেটে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের এখানে লম্বার মাপ অনুযায়ী কাপড়টিকে এখানে কেটে নেবেন। টুকরো কাপড় দিয়ে তৈরি এই জামাটি আমি 3.5 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি। তো এখানে আমি 27 ইঞ্চি পর্যন্ত লম্বা রেখে কাপড়টিকে কেটে নিলাম। এবার সালোয়ারের সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে সেই টুকরো কাপড়গুলোকে নিয়ে নিলাম। তো এখানে আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি এখানে কিছু অংশ দেখাইনি। এখানে টুকরো এই কাপড়গুলোকে আমি সব সাইড থেকে ধরে দেখেছি এখানে লম্বা সাইড থেকে কোন অংশটা মিলে। তো এখানে এই অংশটুকু এখানে লম্বা সাইড থেকে আমার যতটুকু প্রয়োজন একটুকু মিলে। তো এখানে কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। তো এখানে এই এক কালার কাপড়টি দিয়ে আমি জামাটির ঘেরের অংশ বাড়াবো। তো কাপড়টি এখানে 2 ভাঁজে আছে। তো এখানে কাপড়টিকে আমি সমান করে কেটে নিচ্ছি। কাপড়টি এখানে প্রায় 5 ইঞ্চির মতো চওড়ায় আছে। তো এখানে জামাটির এখানে সামনের সাইডের মধ্যে আমি এক টুকরো কাপড়টি লাগাবো। আর পিছনের সাইডের জন্য সেম মাপের আমি আরও একটি টুকরো কাপড় সেলাই করে এখানে জোড়া লাগিয়ে নিয়েছি। তো এখানে এক কালারের কাপড় আমি সেম সাইজের এখানে 2টি কাপড় নিয়েছি। এবার এক কালারের এই কাপড়টির সঙ্গে আমি প্রিন্টের কাপড়টিকে জয়েন্ট করে নিব। তো এখানে সোজা সাইডের সঙ্গে এভাবে আমি 2টা সাইড মিলিয়ে আমি সেলাইটা করে নিব। ঠিক একইভাবে জামাটির ব্যাক পার্টের জন্য আমি এক কালারের কাপড়ের সঙ্গে প্রিন্টের কাপড়টিকে জোড়া লাগিয়ে সেলাই করে নিব। তো অবশ্যই কিন্তু সেলাইটা করার সময় খেয়াল রাখবেন প্রিন্টের এই কাপড়টা এখানে হাতার অংশে যে কাটার সময় যে চওড়া সাইডটা বের হয়েছে সেই চওড়া সাইড দুটি যেন একই দিকে থাকে। তো এখানে এই দুটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে টুকরো কাপড়গুলোকে জয়েন্ট করার সময় চওড়ার এই অংশটা এক সাইডে রাখবেন, এতে করে নিচের ঘেরের অংশটা বাড়বে। একইভাবে এখানে আমি জামা দুটিকে এখানে সামনের এবং পিছনের পার্টের এই অংশ দুটিকে আমি সেলাই করে নিয়েছি। এবার মাঝখান থেকে কাপড়গুলোকে আমি ভাঁজ দিয়ে নিব। তো এখানে আমি কাপড় দুটিকে আলাদাভাবে এখানে আমি মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার দুইটি কাপড় মিলিয়ে আমি একটির উপর আরেকটি রাখবো। তো এখানে আমি কাপড় দুটিকে একসঙ্গে রাখছি। এবার আমি জামাটির এখানে মাপ অনুযায়ী কাপড়গুলোকে কেটে নিব। তার আগে এখানে আমি মার্ক করে নিব। এবার আমি জামাটির এখানে পুটের মাপ নিয়ে নিব 5 ইঞ্চি পর্যন্ত। গলার চওড়ার মাপ নিয়ে নিচ্ছি এখানে 2 ইঞ্চি। গলার লম্বায় নিয়ে নিচ্ছি এখানে সামনের গলার জন্য 3.5 ইঞ্চি আর পিছনের গলার জন্য এখানে মার্ক করছি 3 ইঞ্চি। এবার বাঁকা করে আমি দাগটিকে মিলিয়ে দিব। এবার আমি বগলের মাপ নিয়ে নিব 5.5 ইঞ্চি। সেমভাবে এখানেও আমি বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিলাম। বডির মাপটা এখানে সেলাই সহ নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি। আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী এখানে মার্কগুলোকে করে নেবেন। তো এখানে আমি বডির মাপটা এখানে সেলাই সহ নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। তো এখানে নিচ থেকে এভাবে আমি 7.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। এবার আমি উপর থেকে এখানে মার্কটা করে নিব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। তো এখানে আমি 9 ইঞ্চি পর্যন্ত মার্কটা করে নিচ্ছি। এবার এই 9 ইঞ্চি থেকে নিচ পর্যন্ত এখানে যতটুকু ঘেরের কাপড় নেওয়া যায় সেই অনুযায়ী এখানে আমি বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব। এবার আমি সাইডের এই খোলা পাশটা থেকে এখানে 1.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব। এতে করে কোণা থেকে জামাটি আর ঝুলে যাবে না। এবার দাগ অনুযায়ী কাপড়গুলোকে আমি কেটে নিচ্ছি।
টুকরো কাপড় দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর জামার ডিজাইন আমার চ্যানেলে শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে ছোট বাচ্চাদের জন্য টুকরো কাপড়ের এই জামার ডিজাইনগুলো দেখে নিতে পারেন। এছাড়াও ছোটদের এবং বড়দের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর জামার ডিজাইন আমার চ্যানেলে শেয়ার করা আছে। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়েও যে বাচ্চাদের এত সুন্দর জামা তৈরি হয় তা হয়তো অনেকেই জানেন না। আমি কখনোই কামিজের সাইড থেকে বা এখানে কোনো জামার ডিজাইন তৈরি করলে সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় কখনো ফেলে দেই না। আমি এগুলোকে রেখে দেই, পরবর্তীতে আমি আমার পছন্দ মতো জামাগুলোকে তৈরি করে নেই। তো এখানে আমি মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিয়েছি। এবার আমি জামাটির এখানে গলার জন্য পট্টির কাপড় কেটে নিব। আমার কাছে এর চাইতে বড় কাপড় ছিল না, তাই এই পিসটা দিয়েই এখানে আমি গলার জন্য পট্টির কাপড় কেটে নিচ্ছি। কাপড়টির এখানে একটা সাইড থেকে 2 ভাঁজ দিয়ে দিলাম। এবার গলার মাপ অনুযায়ী এখানে আমি কাপড়টির উপরে মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর এবার আমি গলার জন্য এখানে পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি বড় পিস থাকে সেক্ষেত্রে আপনারা কোনাকুনিভাবেও এখানে পাইপিংয়ের কাপড়ের মতো করে এখানে গলার জন্য পট্টির কাপড়টাকে কেটে নিতে পারেন। তো এখানে আমি কাপড়টিকে এখানে কেটে নিয়েছি। এবার আমি পিছনের জন্য এখানে গলার মাপ অনুযায়ী এখানে কাপড়টাকে কেটে নিচ্ছি। তো এখানে জামাটির এখানে ঘেরের অংশ আমার মনে হয় কম হয়ে গিয়েছে। তো এখানে জামার নিচ থেকে এখানে ঘেরের অংশটাকে বাড়ানোর জন্য বাকি যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু দিয়ে এখানে আমি ঘেরের অংশটাকে বাড়িয়ে নিব। তো এখানে জামাটির সাইড থেকে আমি কাপড়টিকে মিলিয়ে দেখাচ্ছি যে এখানে কাপড়টি এখানে লম্বায় ঠিক কতটুকু পর্যন্ত আছে। তো এখানে কাপড়টিকে সঠিকভাবে কেটে নেওয়ার জন্য একটি ট্রিক শেয়ার করব, যে ট্রিকটি অ্যাপ্লাই করে আপনারা যে কোনো জামার মধ্যে এভাবে ঘেরের অংশটাকে বাড়িয়ে নিতে পারবেন। এতে করে ঘেরের অংশটা বাড়াতে গেলে এখানে কাপড়টি কুঁচকে যাবে না। তো এখানে আমার 4 পিস কাপড় লাগবে। জামাটির এখানে সামনের এবং পিছনের পার্টের এখানে দুইটা সাইডে জয়েন্ট করার জন্য মোট 4 পিস কাপড় লাগবে। তো আমার কাছে এখানে এই 4 পিস কাপড়ই বেঁচে ছিল। তো এখানে কাপড় 4টিকে এখানে ভাঁজটা এভাবে মিলিয়ে আমি রাখবো। এবার সাইড থেকে আমি যে এখানে বাঁকা করে কাপড়টিকে কেটে নিয়েছি জামার অংশে, সেই কাপড়টিকে এখানে এভাবে ধরবো। ধরে আমি এখানে বাড়তি এই অংশটুকুকে কেটে নিব। এতে করে যখন আপনারা সাইড থেকে এখানে টুকরো কাপড়গুলোকে জয়েন্ট করবেন, সেই ক্ষেত্রে কাপড়টি এখানে জামার এই অংশটি কুঁচকে যাবে না। সমানভাবে ফিনিশিংভাবে আপনারা এখানে জয়েন্টগুলোকে করে নিতে পারবেন। এখানে জয়েন্টটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে কাটা অংশের সঙ্গে মিল রেখে যেন সেলাইটা করে নেন। এতে করে কাপড়গুলো একদম ফিনিশিংভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমি সামনের পার্টের দুইটা সাইডে এভাবে আমি কাপড় দুটিকে সেলাই করে আটকে নিব। ঠিক একইভাবে পিছনের পার্টের মধ্যে আমি দুইটা সাইডে বাকি দুটি পার্ট আমি সেলাই করে নিব। এতে করে দেখবেন জামাটির ঘেরার অংশটা বেড়ে যাবে আর জামাটি দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি কাপড়টিকে এখানে দুইটা সাইডে জয়েন্ট করে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে কাপড় দুটিকে আমি সেলাই করে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি কাপড়টিকে এখানে ভাঁজ দিয়ে দুটি কাপড়কে একসঙ্গে মিলিয়ে নিয়ে নিলাম। এবার সাইড থেকে এখানে যে কাপড়টুকু এটুকু কাপড় আমি এভাবে বাঁকা করে আমি এখানে কেটে নিচ্ছি। এবার আমি কাপড়টির এখানে খোলা পাশ থেকে এখানে কর্নারের এই অংশটুকুকে কেটে সমান করে নিব। তো এখানে আমার সামনের এবং পিছনের জন্য কাপড়টিকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন জোড়াটা লাগানোর কারণে জামাটির এখানে ঘেরের অংশটাও বেড়ে গিয়েছে। তো এখানে জামাটির এখানে ঘেরের অংশটা কত হয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে জামাটির ঘেরের অংশ হয়েছে মোট 25 ইঞ্চি পর্যন্ত। আশা করছি টুকরো কাপড় দিয়ে তৈরি এই জামাটির প্রতিটা ধাপ আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আমি কাপড়টিকে এখানে সামনের অংশের কাপড়টিকে মেলে নিলাম। সামনের এই অংশের মধ্যে আমি এখানে লেস লাগিয়ে কাপড়টিকে এখানে সেলাই করে নিব। তো এখানে লেসটাকে এখানে এক কালার কাপড়ের দুইটা সাইডে আমি যে জয়েন্টটা করেছি প্রিন্টের কাপড় দিয়ে, সেই জয়েন্টের উপরে এখানে লেস দুটিকে লাগিয়ে আমি সেলাই করে নিব। এতে করে জামাটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো লেসগুলোকে এখানে সেলাই করে নেওয়ার পর এবার আমি গলার পট্টির কাপড়টিকে সেলাই করে নিব। পট্টির এই কাপড়টাকে এখানে আমি অন্য সাইডটা থেকে প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এরপর এখানে জামাটির ঠিক পাশের উপরে আমি পট্টির এই কাপড়টাকে রেখে আমি সেলাই করে উল্টো সাইডে নিয়ে নিব। তো এখানে পট্টির এই কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আমি এখানে জামার পিছনের পার্টের অংশের এই গলার অংশটিকেও আমি সেলাই করে নিয়েছি।
এবার জামার পিছনের এবং সামনের পার্টটিকে একসঙ্গে মিলিয়ে রেখে উল্টো সাইড থেকে এখানে আমি শোল্ডারটাকে জয়েন্ট করে নিব। তো এখানে শোল্ডারের এই কাপড়টাকে আমি জয়েন্ট করে নিয়েছি। এবার আমি বগলের এই সাইডটাতে এখানে টুকরো কাপড় দিয়ে সেলাই করে নিব। টুকরো এই কাপড়টাকে এখানে আমি মেপে দেখাচ্ছি। কাপড়টি এখানে প্রায় 2 ইঞ্চির মতো চওড়ায় আছে। তো কাপড়টাকে প্রথমে একটা সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে কাপড়ের এখানে জামার যে মেইন কাপড়টা সেটিকে আমি তার মধ্যে রেখে এখানে উপর থেকে ভাঁজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিব। তো একইভাবে আমি এখানে জামাটির দুটো বগলের সাইডে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে জামাটির বগলের দুইটা সাইড আমি সেলাই করে নিয়েছি। এবার আমি জামাটির এখানে দুইটা সাইড থেকে এখানে বডি ফিটিংটাকে করে নিব। তো কাপড় দুটিকে এভাবে মিলিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। দুইটা সাইড এখানে সেলাই করে নেওয়ার পর আমি নিচ থেকে এখানে ঘেরার অংশটাকে উল্টো সাইড থেকে এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়ার টুকরো কাপড় দিয়েও যে এত সুন্দর বাচ্চাদের জামা তৈরি করা যায়, আপনারা হয়তো ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতেন না। তো আমি এখানে টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর একটি জামা তৈরি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে থাকা এরকম টুকরো কাপড় দিয়ে খুব সহজে আপনারা বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের সব জামা তৈরি করতে পারেন। ছোট বাচ্চাদের জন্য এখানে টুকরো কাপড় দিয়ে জামা তৈরির বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।